বর্ধমান শহরে ২৬ নম্বর ওয়ার্ডে এসআইআরে অসংখ্য ভোটার লিস্টের নাম বাদ গেছে। আতঙ্কে সাধারণ মানুষের সেই আতঙ্ক দূর করতে এগিয়ে এলেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম এবং বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা কাঞ্চন কাজী। গত শনিবার থেকে যতদিন না পর্যন্ত ওয়ার্ডে সবার নাম না উঠছে ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানালেন ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা কাঞ্চন কাজী। তারই উদ্যোগে ২৬ নম্বর ওয়ার্ডে চলছে ট্রাইব্যুনাল বাদ যাওয়ায় এলাকাবাসীরা তাদের নাম অফলাইন এবং অনলাইনে ফিল আপ করতে পারছেন। এদিন দুপুরবেলায় দেখা গেল প্রচুর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ভিড় করেছেন তৃণমূল নেতা কাঞ্চন কাজীর অফিসে। এলাকার স্থানীয় বাসিন্দারা যাদের নাম বাদ গেছে তাদের মধ্য থেকে জানালেন এই এলাকায় কাছাকাছির মধ্যে ট্রাইব্যুনালের নাম তোলার যে কাজ চলছে কাঞ্চন কাজীর উদ্যোগে তাকে অসংখ্য ধন্যবাদ জানায়, কারণ বাড়ির কাছে খুব তাড়াতাড়ি গিয়ে নাম তুলতে পারছে। অফলাইন এবং অনলাইন দুটোই এখানে প্রযোজ্য। এলাকার স্থানীয় বাসিন্দারা কাঞ্চন কাজী এবং কাউন্সিলর নাজমুন আরা বেগমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মানুষ এসআইআর এর নাম বাতিলের পর যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং বিভিন্ন জায়গাতে মানুষ অসহায় হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, কি বলবেন? সেটা নিয়ে তো চলছে, মানে খুবই দুঃখজনক ঘটনা। এটা সারা পশ্চিমবাংলার একটা দুঃখজনক ঘটনা যে একদম দেশে একদম নির্দিষ্টভাবে প্রত্যেক বিধানসভা বুথ ধরে সংখ্যালঘু সম্প্রদায়, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, গরিব, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, প্রতি ধরনের মানুষ এসে এসব করা যাবে, কিছু করা নেই। আমাদের দল প্রথম দিন থেকে লড়াই করছে, আজও লড়াই করছে দল, যাতে প্রত্যেকটা মানুষের জীবিকা ভোটার আছে ভোটার হিসাবে তাদের কোনোরকমভাবে ট্রাইব্যুনালে আবেদন করে 15 বছর তার পূর্বপুরুষরা সব বসবাস করছে, আর 60 বছর, 70 বছর, 80 বছর, কেউ ব্লক বা 15 বছর ভোট দিচ্ছে। তার সত্ত্বেও এরকম একটা চলছে। এখানে তো আমরা অসহায়, নিরুপায় একদম, মানে কোনো মানে উইদাউট লজিকে কোনো কারণ ছাড়াই নাম বাতিল করে নিয়েছে। আমার নামটা কেন বাতিল হতো, আপনার নামটা কেন বাতিল হতো, একটা কারণ দর্শার হতো, কোনো কারণ না বসিয়ে ভোটার লিস্ট বার করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। কী করবো? আমরা যেমন তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জি সৈনিক, আমরা দেখছি যে এইসব মানুষ অসহায় গরিব মানুষরা কোথায় যাবে। সেই জন্য ক্যাম্প বিনি খরচায় ক্যাম্প করেছি, এবং ট্রাইব্যুনালে অ্যাপিল করে আর একবার সুযোগ পাওয়া যায় করে নামটা যেন ভোটার লিস্টে উঠে, সেই চেষ্টা আমরা করছি। কেমন সাড়া পাচ্ছেন? মোটামুটি সারা পাচ্ছে। এখানে সারা পাওয়ার ব্যাপার না, যাদের ডিলিট হয়ে গেছে তাদের ছুটি বেড়াচ্ছে, তাই আশ্রয়স্থল পেয়েছে, না একটা জায়গা পেয়েছি। তৃণমূল কংগ্রেস আমাদের যেন জায়গা করেছে। আজকের দিনে কংগ্রেস নেই, বিজেপি নেই, সিপিএম নেই, যারা মানুষের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে বিজেপি, তাদের তো এটা প্রবচনে এটা করা হয়েছে। সিপিএম কোথায় আছে? কেউ মানুষের পাশে নেই, আমরাই মানুষের পাশে আছি, আমরা লড়াইটা করছি। এটা কবে থেকে শুরু হয়েছে, কবে পর্যন্ত হবে? এটা শনিবার শুরু হয়েছে, শনি রবি 10 দিনে 614 জন ভোটার আমাদের এখানে ডিলিট হয়েছে। এখনো পর্যন্ত 614 জনের ট্রাইব্যুনালে আবেদন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা এটা চালিয়ে যাচ্ছি। ঠিক। চারদিকে এখন এসআইআর এর নাম বাদ গেছে, সেই নিয়ে মানুষ একটা এর মধ্যে রয়েছে, দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমাদের 26 নম্বর ওয়ার্ড কাঞ্চন ভাইয়ের উদ্যোগে আমাদের আজ দ্বিতীয় দিনে ক্যাম্প চলছে। আমাদের হাতে আরও 2-1 চলবে। আমরা চাচ্ছি আমাদের যে নামগুলো বাদ গেছে তাতে যাতে প্রত্যেকে ভোট দেওয়ার অধিকার পায়, সেই জন্য প্রচেষ্টা করছে। এবং আমাদের নাজমুনারা বেগম এবং কাঞ্চন ভাইয়ের উদ্যোগে ভালো কাজ করার প্রক্রিয়াকরণ চলছে। এটা কবে থেকে শুরু হয়েছে? কাল থেকে শুরু হয়েছে, শনিবার থেকে। এটা চলবে কতদিন? 3-4 দিন চলা প্রোগ্রাম আছে, শনি, রোজ, সোম, মঙ্গল। আচ্ছা, এলাকার মানুষ কতটা এখান থেকে বিয়ে পাচ্ছে? হচ্ছে আমাদের 26 নম্বর ওয়ার্ডে যাদের নাম ডিলিট হয়েছে প্রত্যেকে এতে উঠে যেতে হচ্ছে। আর অন্য জায়গায় করতে গেলে তাকে 200, 300, 500 টাকা করে খরচা করতে হচ্ছে। এটা আমরা দিকে তাদের করে দেওয়ার জন্য ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গরিব মানুষ, খেতে খাওয়া মানুষের রাত, তাদের উপকারের স্বার্থে আমরা এই প্রজেক্টটা। আপনার নাম? শেখ আবুল কাসেম। এখানেই থাকেন? গোদাবরীতলা বাসিন্দা, আজকে এসআইআর এর যারা নাম বাদ গেছে তাদের এই যে এটা কি করা হচ্ছে এখানে নাম বাদ গেছে, তো এই কাউন্সিলরের উদ্যোগে সমস্ত আপনার এই যারা বাদ গেছে তাদের সমস্ত কী ভুল হচ্ছে না হচ্ছে তার ডাটা আগে নিচ্ছে, ডাটা নিয়ে রেডি করছে। আচ্ছা, এটা কার উদ্যোগে চলছে? এটা আমার 26 ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন কাজী কাছে। আচ্ছা, এটা কি আজকে শুরু করা হচ্ছে না আগে থেকে চলছে? এটা আমি শনিবার ছিল, কালকে শুরু হয়েছে, আজকে 2 দিন হচ্ছে ক্যাম্প। আচ্ছা, এটা চলবে? চলবে এখন 3-4 দিন চলবে। আচ্ছা, এটা থেকে কতটা সুবিধা হচ্ছে সাধারণ মানুষ? আমাদের এখানে খুব
মানুষ গরিব মানুষ ফর্ম ফিল আপ করে দেওয়া এই উদ্যোগটা নিয়ে দেখি সাধারণ মানুষ কোথায় যাবে, মানুষ ছুটে বেড়াচ্ছে যে আমার ভোটটা আমি দিতে পারছি না, কী করবে? সেই মানুষ ছুটে বেড়াচ্ছে, সেই ছুটে বেড়ার উদ্দেশ্যে মানুষ কাউন্সিলের কাছে আসছে, কাউন্সিলর এই উদ্যোগটা নিয়ে এটা প্রস্তাবটা রেডি করছে। আপনার নাম? শেখ তাহের আলী। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।